দুটা, এটা একটা শর্ট ফর্ম আর কি। এই অ্যাডামের ফুল ফর্ম হলো অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন। অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশনের শর্ট ফর্ম হলো অ্যাডাম। আর একবার একটু প্রিভিয়াস কথা বলে, অপটিমাইজার কি জিনিস? অপটিমাইজার হলো থিটা আপডেট করে। অপটিমাইজার আপডেটস দ্য ওয়েটস। ওয়েটস পার মানে এখানে থিটাকে বল বলতেছে আর কি, ওয়েটস। আচ্ছা, এইবার তাহলে থিটাকে আপডেট করবে কিভাবে? আমাদের এখানে সূত্র হলো থিটা টি ইজ ইকুয়াল টু থিটা টি মাইনাস ওয়ান, মাইনাস মানে এটাই আগেরটা, মানে এটা আমরা বলতেছি থিটা ওল্ড, এটা নিউ, হ্যাঁ সরি, এটা থিটা নিউ আর এটা হলো থিটা ওল্ড। থিটা নিউ ইজ ইকুয়াল টু থিটা ওল্ড, হ্যাঁ, মাইনাস তারপরে আমাদের কি ছিল? আলফা, এখানেও আলফা, ঠিক আছে। আর এখানে কি ছিল? ডেল জে ডিভাইডেড বাই ডেল থিটা। জাস্ট আমরা এই জিনিসটাকে একটু রিপ্লেস করতে চাই, এটা লিখবো না, হ্যাঁ, এটা আমাদের আগে ছিল যেটা, সেটা একটু উপরে লিখি, ডেল জে বাই ডেল থিটা, হ্যাঁ, এটা হলো এস জিডি, এটা আমরা পড়ে আসছি এর আগে। আর এখন যেটা হবে সেটা হলো এম টি হ্যাট ডিভাইডেড বাই রুট ওভার ভিটি হ্যাট প্লাস এপসাইলন। এটা হলো নতুন ফর্মুলা, হ্যাঁ, এটা হলো অ্যাডামের জন্য। এখন কথা হলো এই জিনিসগুলো আবার কই থেকে কি আসছে। আমরা দুইটা নতুন জিনিস দেখবো, একটা হলো মোমেন্ট। এই মোমেন্ট দুই রকম মোমেন্ট দেখবো, হ্যাঁ, একটা হলো ফার্স্ট মোমেন্ট। মোমেন্ট তোমরা স্ট্যাটিস্টিক্সেও পড়ছো তাই না? কিন্তু স্ট্যাটিস্টিক্সের মোমেন্ট আর এই মোমেন্টটা এক না, এটা একটু আলাদা জিনিস। স্ট্যাটিস্টিক্সে ফার্স্ট মোমেন্ট ছিল অ্যাভারেজ, হ্যাঁ, তারপরে সেকেন্ড মোমেন্ট কি ছিল? সেকেন্ড মোমেন্ট খুব সম্ভবত ভ্যারিয়েন্স ছিল। থার্ড মোমেন্ট কি কুর্তোসিস মনে হয় নাকি, যাই হোক, থার্ড ফোর্থ মোমেন্টের ভিতরে একটা ছিল কুর্তোসিস, এরকম আর কি, এগুলো মোমেন্ট ছিল একটা। আর এদিকে আমাদের এই সাবজেক্টে মোমেন্ট বলতে ওইগুলা কিছু না, এটা আলাদা ডেফিনেশনই আছে। এক্ষেত্রে ফার্স্ট মোমেন্টকে এম দিয়ে প্রকাশ করা হয়। এই টি হলো কত নাম্বার ইটারেশন, টি নাম্বার ইটারেশন বলে এম এর এখানে টি লেখা হচ্ছে। আমি যদি 6 নাম্বার ইটারেশনে থাকি তাহলে M6, ওকে। টি জাস্ট ভ্যালু, মানে টি দিয়ে জাস্ট ওই একটা নোটেশন যে আমি কত নাম্বারে আছি সেটা প্রকাশ করে, আলাদা কোনো কিছু না। ইজ ইকুয়াল টু বিটা 1 এম টি মাইনাস 1, তাহলে এম টি মাইনাস 1টা আসলে কি? তার আগের ইটারেশনের ভ্যালু, তাই না? এবার প্লাস 1 প্লাস, সরি 1 মাইনাস হবে, এটা 1 মাইনাস বিটা 1 জিটি। এখানে জি হলো গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এই যে আমাদের এখানে যেটা আছে এটাই হলো সেই জি, ডেল জে বাই ডেল থিটা, এটাকে জি লিখছি, জি হলো গ্রেডিয়েন্ট, ঠিক আছে, জি হলো গ্রেডিয়েন্ট। তাহলে এটা হলো ফার্স্ট মোমেন্টের ফর্মুলা। এবার আসি সেকেন্ড মোমেন্টে। সেকেন্ড মোমেন্টকে ভি দিয়ে প্রকাশ করে, তাহলে ভি অফ টি মানে টি নাম্বার আইটারেশনের বিটা টু ভি টি মাইনাস 1 প্লাস 1 মাইনাস বিটা টু জি টি নাম্বার আইটারেশন, আর এখানে বাই ডিফল্ট একটা স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো আগে আমাদের ছিল শুধুমাত্র কি আলফা, আলফাকে আমরা বলতাম লার্নিং রেট। তো এইটা ছিল একটা হাইপার প্যারামিটার, হাইপার প্যারামিটার, এটা আমরা বিভিন্ন ভাবে টিউন করতাম, তাই না? এখানে আমাদের আরো কয়েকটা হাইপার প্যারামিটার আছে, দেখো বিটা 1 একটা, আর একটা হলো বিটা 2। এক্ষেত্রে আমাদের দুইটা হাইপার প্যারামিটার। তাহলে এখানে হাইপার প্যারামিটার গুলো একটু লিস্ট করি। হাইপার প্যারামিটারস দুইটা আছে, একটা হলো বিটা 1 আর একটা হলো বিটা 2। আর আরেকটা আমাদের দেখো এখানে সূত্রের মধ্যে একটা আলফা আছে, তো স্টিল আলফা তো আছে, তাহলে সেটাও একটা হাইপার প্যারামিটার। আচ্ছা,
আরেকটা আছে, সেটা হলো দেখো এখানে এপসাইলন, এটা একটা হাইপার প্যারামিটার। ওকে, এবার একটু স্লাইড ওপেন করি। ওকে, তো এগুলো গেল। এটা হলো আমাদের মেইনলি ফর্মুলাগুলো। আচ্ছা, তো প্রথমত আমাদের এই দুইটা মোমেন্ট বের করতে হয়, একটা হলো এমটি আর একটা ভিটি। এখানে যে দুইটা লিখলাম, এই দুইটা মোমেন্ট বের করতে হয়। তাহলে কিসের কিসের ভ্যালু আমাদের দেয়া থাকবে, লিখি। দেয়া থাকবে বিটা ওয়ান, বিটা টু আর জিটি। মানে এটা হলো কত নাম্বার আইটারেশন সেটা দেখো। তো এই তিনটা ভ্যালু যদি দেয়া থাকে, আর প্রিভিয়াস আইটারেশনের এমটি মাইনাস ওয়ান আর ভিটি মাইনাস ওয়ান, এই দুইটা আমরা আগে থেকে জানি। হ্যাঁ, তাহলে দেখো তো এই দুইটা বের করতে পারবা কিনা। স্যার এপসাইলনটা কি স্যার, এখানে কত মান দেব? এখানে একটা বিষয় আছে, সেটা হলো আমরা যখন ম্যানুয়ালি ক্যালকুলেট করি তখন, আচ্ছা এটা একটু বলে রাখি, এটা ধরো ম্যানুয়াল ক্যালকুলেট করতেছি, কোনো একটা জায়গায় ফর্মুলা আছে এক্স বাই ওয়াই। হ্যাঁ, এখন মনে করো এক্স এর যে কোনো ভ্যালু আসতে পারে, ওয়াই এর যে কোনো ভ্যালু আসতে পারে। কোনো একটা কারণে ওয়াই এর ভ্যালু আসছে 0, ঠিক আছে? তাহলে আমরা ক্যালকুলেট করার সময় কি ধরো সাপোজ 7/0, তখন আমরা যখন হাতে ক্যালকুলেশন করি তখন থেমে যাই, তাই না? যে ভাই দরকার নেই, এটা তো অসংজ্ঞায়িত হচ্ছে, মানে ইনফিনিটি আসছে। হ্যাঁ, আমরা হাতে ক্যালকুলেশন এখানে থেমে যাই। কিন্তু তুমি যখন মেশিনকে দিবা, কম্পিউটারকে দিবা ক্যালকুলেট করতে, তখন এই নিচে যদি 0 চলে আসে, তখন কম্পিউটার অনেক সময় বুঝে না যে নিচে 0 হয়েছে, তাহলে তাকে থেমে যেতে হবে বা ক্যালকুলেশন স্টপ করে দিই, বলি যে 0 নিচে 0 আছে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তখন অনেক সময় এই কম্পিউটেশনের সমস্যা হয়ে যায়, অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। হ্যাঁ, বা মেনলি কম্পিউটেশনে প্রবলেম হয়, কম্পিউটেশনাল প্রবলেম। তো এখন এই 0টা যাতে না হয়, তার জন্য একটা ব্যবস্থা করা। এই জন্য দেখবা যখনই ভগ্নাংশ জাতীয় কিছু নেওয়া হয়, তখনই একটা ছোট ভ্যালু যুক্ত করে দেওয়া হয়। হ্যাঁ, এপসাইলন হলো খুবই ছোট একটা ভ্যালু, খুব ছোট ভ্যালু। তো এই জিনিসটা আমাদের মেইন ক্যালকুলেশনে খুব একটা ঝামেলা করে না। এপসাইলনের ভ্যালু অনেক ছোট নেওয়া হয়। হ্যাঁ, এপসাইলন ধরো 10⁻⁸ বা 10⁻10, এরকম একটা খুবই ছোট ভ্যালু নেওয়া হয়। এই ভ্যালু রাখলে কি হয়, যদি কখনো ওয়াই 0 হয় তাতেও সমস্যা নেই তো, 7/0 + 10⁻⁸, নট ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমাদের কম্পিউটেশনাল সমস্যাটা হয় না। বড় ভ্যালু আসে বাট ইনফিনিটি না। এই ইনফিনিটি অ্যাভয়েড করার জন্য এপসাইলনটা নিচে যোগ করে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে। বুঝতে পারছো? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যায় না? তোমার তো শেয়ার দেওয়া আছে। দেখা যাচ্ছে তো। একটু রিফ্রেশ দাও, দেখো দেখা যাওয়ার কথা। জি স্যার, এখন আসছে স্যার, নেট ইস্যু ছিল সম্ভবত। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। তো যাই হোক, আমরা একটা একটা করে ধাপে ধাপে শুরু করি। হ্যাঁ, তো প্রথমত আমাদের এখানে দেখো, যদি ভ্যালুগুলো দেওয়া থাকে, কোনগুলো দেওয়া থাকবে আমি একটু হাইলাইট করি। বিটা দেওয়া থাকবে। হ্যাঁ, বিটা দুইটা মানে হাইপার প্যারামিটার, তো এটা দেওয়া না থাকলে করতে পারবো না। আর আগের স্টেপ থেকে আমরা এইগুলা জানবো, আর যদি আগের স্টেপে না জানি তাহলে দেওয়া থাকবে। আর প্রত্যেকটা আইটারেশনে এই ভ্যালুটাও দেওয়া থাকবে। দেখো তো এগুলা এখন তোমরা এমটি আর ভিটি ক্যালকুলেট করতে পারবা? জি স্যার। আশা করা যায় না, সব ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আশা করা যায় পারবা। এটা যদি পারো তাহলে দেখো তো এই দুইটা ক্যালকুলেট করা যায় কিনা। এটা হলো বায়াস কারেক্টেড মোমেন্টস। জি স্যার, পারা যায়। পারা যায়, তাই না? দেখো কারো যদি কোনো সমস্যা থাকে বলো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, যদি তাই হয় তাহলে দেখো তো এখন এইগুলা সব জানা আছে। মান এপসাইলন কিন্তু যে 10⁻⁸ দেওয়া না থাকলেও ওই ডিফল্টেড। তো এখন যে এটাও জানি, এটাও আগেরটাই জানি, তাহলে সবই জানি, তাই না? তাহলে এটাও ক্যালকুলেট করে ফেলা যাবে, নিউ ওয়েট গুলো আর কি। তো ঠিক আছে, আমরা দেখি একটা ম্যাথ করার চেষ্টা করি।
আচ্ছা, এখন আমাদের ভ্যালুগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমরা চেষ্টা করি যে বাকিগুলা ক্যালকুলেট করতে, হ্যাঁ। তো ধরো একটা আচ্ছা, এটা কখন কোন জায়গায় হচ্ছে সেটা একটু বলি। আমাদের একটা স্টেপ কমপ্লিট, আমরা লাস্ট স্টেপ প্রেডিকশনও পেয়ে গেছি। প্রেডিকশন পাওয়ার পরে লসও ক্যালকুলেট করে ফেলছি। এখন আমরা থিটা গুলোকে আপডেট করতে চাই। ওই থিটা গুলোকে আপডেট করার সময় আমরা হচ্ছে এই প্যারামিটারের ভ্যালুগুলো আমাদের জানা আছে, এই ভ্যালুগুলো ব্যবহার করে আমরা এখন নতুন থিটা বের করব। তো আমাদের আগের স্টেপের একটা থিটা দেওয়া আছে, দেখো 0.5, অর্থাৎ এই 0.5 হলো আমরা আন্দাজে ধরে নিছিলাম না, সে আন্দাজে ধরা ভ্যালু, আন্দাজে ধরা ভ্যালু, হ্যাঁ। তাহলে এইটা চেঞ্জ হবে, হয়তো একটু বাড়বে বা সামান্য একটু কমবে, হয়তো বা 0.51 হবে বা 0.49 হবে, এরকম কোন একটা দিকে যাবে। এখন কোন দিকে যাবে সেটা তো আর আমরা জানি না, দেখি কিছু একটা। আর কোনো কিছু শুরু করার আগে ভ্যালু ধরে নিতে হয়, এই দুইটা ভ্যালু ধরে নেওয়া, ঠিক আছে। এখন আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করি। তো আমাদের প্রথম স্টেপ হলো যে মোমেন্ট গুলা বের করা, হ্যাঁ। তো স্টেপ ওয়াইজ করি। স্যার থিটাটাও তো এখানে ধরে নেওয়া তাই না স্যার, যেহেতু এখান এই থেকে থিটাতে যে আমরা যখন ম্যাথ করছিলাম আগে শুরুতে ধরে নিয়েছিলাম না, ওই ধরে নেওয়া থিটাটা এটা 0 নাম্বার আর কি। মানে কোনো কিছু থেকে পাওয়া না, জাস্ট মাথা থেকে একটা লিখে দেওয়া, এটা হলো থিটার মান ফিক্সড এরকম কিছু না। থিটার মানটা আমরা আন্দাজের উপরে ধরে নিই একটা। তো এটা যদি প্রশ্নে যেটা দেওয়া থাকবে তোমরা সেটা দিয়ে করবে আর কি। স্যার কোশ্চেনে স্যার থাকলে তাহলে কি স্যার আমরা 0.5 কে ধরে নিব? কোশ্চেনে যদি 0.5 থাকে তোমরা 0.5 ধরে করো, আর কোশ্চেনে যদি 0.7 থাকে 0.7 ধরে করবে। মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা ধরে করবে আর কি। আর কোশ্চেনে যদি কিছু না থাকে তাহলে কোশ্চেনে তোমরা সবাই ফ্রি মার্ক পাবা, বুঝছো, মানে কোশ্চেন তাহলে ইনভ্যালিড। স্যার তাহলে কিছু না দেওয়াটাই তো ভালো। না, দেওয়া থাকবে অবশ্যই। মানে কোশ্চেনে ভুল থাকবে না, থাকা সম্ভবই না। কোশ্চেন তো আমি একবার করে তারপরে সাবমিট করবো, বুঝছো, তো কোশ্চেনে ভুল থাকাটা সম্ভব না। আচ্ছা, তো এখন যেটা হবে, আমরা ফার্স্ট স্টেপ, স্টেপ ওয়ানে আমরা মোমেন্ট গুলা বের করতে চাই। তো ফার্স্ট অফ অল আমাদের এটা হবে এমটি, এটা হলো ফার্স্ট মোমেন্ট। তো এই যে আমি একটু লিখে লিখে দিই কোনটা কি মোমেন্ট। এমটি হচ্ছে ফার্স্ট মোমেন্ট। ওকে, তো ঠিক আছে, ফার্স্ট মোমেন্টটা বের করি। ফার্স্ট মোমেন্টটা তাহলে কি হবে, এটা এই বিটা 1 এম টি মাইনাস 1, হ্যাঁ। এরপরে প্লাস 1 মাইনাস বিটা 1 জি টি। আচ্ছা, এটা কয় নাম্বার আইটারেশন হচ্ছে, এক নাম্বার আইটারেশন না এটা? এটা রং। জি স্যার ফার্স্ট তাহলে ইটারেশন। হ্যাঁ, তাহলে টি এর ভ্যালু তাহলে m1 is equal to b1 m0 plus 1 minus b1 g0, হ্যাঁ, সরি g1 g1। ঠিক আছে, এবার তাহলে বসাই দিই, হ্যাঁ। তাহলে বিটা 1 কত দেখো, মান বসাও, 0.9 ইন্টু m0, m0 দেখো প্রশ্নে দেওয়া আছে 0, প্লাস 1 মাইনাস বিটা 1 কত, আবারও 0.9, আর g1 কত 0.4, 0.4, হ্যাঁ। এবার আমরা এখানে দেখি কত আসে। আচ্ছা, তাহলে 1 মাইনাস হলো 0.1 ইন্টু 0.4, এটা আসছে 0.04। যাই হোক, কেউ একজন ক্যালকুলেশন একটু প্যারালালে চেক করতে থাকবে, আমার ভুল হতে পারে। ওকে, তাহলে আমরা মোমেন্ট ফার্স্ট মোমেন্ট পেয়ে গেছি, হ্যাঁ। এরপর আমাদের বের করতে হলো সেকেন্ড মোমেন্ট, ভিটি, এটা হলো সেকেন্ড মোমেন্ট। ওকে, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু বিটা 2 ভিটি প্রিভিয়াস, তাই না? তাহলে হচ্ছে ভিটি মাইনাস 1 প্লাস 1 মাইনাস বিটা 2 জিটি স্কয়ার, এরকম। তো এখন আমরা মান বসাই, টি এর মান 1 যেহেতু প্রথম ইটারেশন, তাহলে v1 ইজ ইকুয়াল টু বিটা 2 v0 প্লাস 1 মাইনাস বিটা 2 জি কতটা 1 না, জি1 এর স্কয়ার, এরকম টাইপের হবে। এবার আমরা এখানে মান বসাই, আমাদের বিটা 2 এর মান দেওয়া আছে 0.999, 0.999 ইন্টু একটা মিনিট।
আচ্ছা, তো কি বললাম, হ্যাঁ তাহলে 0.999 ইন্টু V0, V0 এর মানটা কত দেওয়া আছে দেখি, 0 দেওয়া আছে, তাহলে 0 প্লাস 1 মাইনাস 0.999 ইন্টু G1, G1 কত, G1 হলো 0.4, তাহলে 0.4 এর স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা একটু বসাই ক্যালকুলেটর কিনা, 0.9 ইন্টু 0.4 এর স্কোয়ার, এটা আসছে 1.6 ইন্টু 10⁻⁻⁴। হ্যাঁ, তাহলে আমরা দুইটা মোমেন্ট বের করে ফেলছি। এখন আমাদের কাজ হবে কি, স্টেপ 1 শেষে মানে আমরা মোমেন্ট দুইটা বের করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে এগুলাকে একটু আপডেট করা, মানে মোমেন্ট যে দুইটা বের করছি এদেরকে একটু মানে কারেকশন করতে হয়, এটাকে বলা হয় বায়াস কারেকশন। তাহলে দুইটা মোমেন্ট বের হয়েছে, এখন বায়াস কারেকশন করব। তাহলে আমরা এমটি আর ভিটি জানি, সেখান থেকে একটা বের হবে এমটি কারেক্টেড ভার্সন। তাহলে এমটির কারেক্টেড ভার্সনের ফর্মুলা হলো এমটি ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা, 1 এর পাওয়ার হলো টি, তো এটা হলো এমটি সমান এমটি ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা, 1 এর পাওয়ার হলো টি। এখন আমরা এটা মান বসাই দেবো। ঠিক আছে, তো এমটি এর মান কত বের হয়েছে দেখি, এমটি বলতে m1 আর কি। আচ্ছা, আমরা 1 2 করে বসাই না, কনফিউশন হয়ে যেতে পারে। m1 মানে আমি একটু বেশি বেশি করে লিখে লিখে করতেছি, তোমাদের যে এত করে লেখা লাগবে এরকম না, তোমরা তোমাদের মতন করে শর্টে শর্টে লিখো। এই যে পাওয়ার হলো 1, হ্যাঁ এই যে পাওয়ার 1 মান বসাই, তাহলে m1 হচ্ছে 0.04 ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা 1, বিটা 1 এর ভ্যালু দেওয়া আছে 0.9, তাহলে 0.9 দেখি কত আসছে এটার ভ্যালু, 0.04 বাই 1 মাইনাস 0.9, তাহলে এখানে ভ্যালু আসছে 0.4। ওকে, তাহলে বায়াস কারেকশনের আমরা প্রথম মোমেন্টকে কারেক্ট করে ফেলছি, এবার আসি দ্বিতীয় মোমেন্টটা। ভিটি কারেক্টেড ইজ ইকুয়াল টু ভিটি বাই 1 মাইনাস বিটা 2 এর পাওয়ার হলো টি, টি এর মান যেহেতু 1, তাহলে টি এর মান 1 দিয়ে আমরা এটা একটু কারেক্ট করি, তাহলে v1 বাই 1 মাইনাস বিটা 2 এর পাওয়ার হলো 1। হ্যাঁ, এবার v1 এর মান কত হয়, এই যে বের করা আছে দেখো, 1.6 10⁻⁴, তাহলে 1.6 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা 2.999 এর স্কোয়ার। ওকে, দেখি কত আসে, 1.6 10⁻⁴ আর নিচে 1 মাইনাস 0.991 স্কোয়ার, তাহলে 0.08 মতো আসছে আর কি। দেখ, তোমরা ক্যালকুলেশন কিন্তু চেক দিও, মানে আমার ভুল হতে পারে। তাহলে আমরা এই কারেক্টেড বায়াস গুলো পেয়ে গেলাম। হ্যাঁ, এখন এই দুইটা যদি কারেক্টেডটা পেয়ে যাই, আমাদের এখন ডিরেক্ট ওই সূত্র বসায়, অপটিমাইজারের যে সূত্রটা আছে সেটা বসায় অপটিমাইজটা করে ফেলতে হবে। হ্যাঁ, তো ভালো কথা, অপটিমাইজ তাহলে কারেক্ট করব কিভাবে, থিটা টি ইজ ইকুয়াল টু থিটা টি মাইনাস 1 মাইনাস আলফা এমটি কারেক্টেড ডিভাইডেড বাই রুট ওভার ভিটি কারেক্টেড প্লাস এপসাইলন, এটা হলো সূত্র, তাই না? ওকে, তো এখন আমরা বসায় দিই মানগুলো, তাহলে থিটা টি মাইনাস 1, থিটা আগে কত ছিল দেখি, থিটা ছিল 0.5, তাহলে 0.5 মাইনাস আলফা, আলফা বলতে লার্নিং রেট কত দেওয়া আছে, এই যে আলফা দেওয়া আছে 0.001 ইন্টু এমটি, এমটি মানে m1 আর কি, এটা 0.4 ডিভাইডেড বাই ভিটি রুট। আচ্ছা, ভ্যান ক্যালকুলেশন করার সময় এপসাইলন না বসালেও কোনো সমস্যা নাই, এটা মেনলি কম্পিউটারে ক্যালকুলেশনের সময় দরকার হয় তাই দেওয়া। তো তোমরা এটা না বসালেও কিচ্ছু যায় আসে না, কারণ এটার ভ্যালু এত কম যে যোগ করলে ওইটাই থাকে, 0.08 এর রুট। তো বাকিটা আমি আর বসালাম না, ঠিক আছে।
0.5 মাইনাস 0.001 ইন্টু 0.4 এর নিচে থাকছে √0.08, এটা আসছে 0.499 লেখা যায় আর কি। ওকে, দেখি তো মিলছে কিনা। 0.04 1.6 10 টু দি পাওয়ার 1 2 3 4, হ্যাঁ এটা সেকেন্ড মোমেন্টও ঠিক আসছে আমাদের। এই আমাদের তো কারেক্টরটা ভুল আসছে, এটা কেন হলো দেখি তো। ও এখানে দেখো ভুল করে স্কোয়ার দিয়ে ফেলছি, হ্যাঁ এই যে এই জায়গাটায় ভুল করছি, এটা 1 হবে, এখানে 1 লিখছি কিন্তু এখানে আবার স্কোয়ার দেব, যে এখানে ভুল করছি বুঝছো, 1 একটু ঠিক করে নাও। 1.6 10 টু দি পাওয়ার -4 এর নিচে হবে 1 মাইনাস 0.999, এটা হবে 0.16 কারেক্টেড, হ্যাঁ এখানে হবে 0.16। তাহলে এটা বসায় কত আসছে দেখি, 0.5 মাইনাস 0.001 ইন্টু 0.4 এর নিচে থাকছে √0.16। ও তাই আসে, একই রেজাল্ট আসে। এখানেও 0.499 আসছে। এবার আমাদের একটা ইটারেশন কমপ্লিট, হ্যাঁ এবার আমরা সেকেন্ড ইটারেশন যাই। সেকেন্ড ইটারেশনে গ্রেডিয়েন্ট দেওয়া আছে 0.3, ঠিক আছে। ফর সেকেন্ড ইটারেশন গ্রেডিয়েন্টের ভ্যালু 0.3। আচ্ছা এই পর্যন্ত কি কারো বুঝতে অসুবিধা হয়েছে কোনোটা? না স্যার, কিন্তু এই সেকেন্ড ইটারেশনের গ্রেডিয়েন্টের মান কি দেওয়া থাকবে স্যার, জির মান? হ্যাঁ হ্যাঁ যাক। আচ্ছা তাহলে সেকেন্ড ইটারেশনের গ্রেডিয়েন্ট আমাদের দেওয়া আছে 0.3। আচ্ছা এটা আমাদের ফার্স্ট ইটারেশন নিতে কারো কোনো সমস্যা নেই, থাকলে বলতে পারো, আরেকবার দরকার হলে করি, সমস্যা নেই। আচ্ছা অসুবিধা নেই, ভালো। আচ্ছা সেকেন্ড ইটারেশন আসলাম, তাহলে সেকেন্ড ইটারেশনে আমরা আবারও আগের মতোই মোমেন্ট গুলা বের করবো। তাহলে এক নম্বর কাজ হলো ফার্স্ট মোমেন্ট বের করা, তাই না? তাহলে ফার্স্ট মোমেন্ট হলো এমটি দিয়ে আমরা লিখি, তাই না? এমটি হচ্ছে b1 mt minus 1 plus 1 minus beta 1 gt। এখন আমাদের যেহেতু সেকেন্ড ইটারেশন, তার মানে কি t এর ভ্যালু 2, তো বসাই m2 হলো beta 1 m1 plus 1 minus beta 1 g2, সেকেন্ড ইটারেশনে g2। আচ্ছা ওকে, তাহলে বসাই বিটা 1 এর মান মানে 0.9 খালি এটা, ঠিক আছে, প্লাস 1 মাইনাস 0.9 বসালাম, আর g2 এর ভ্যালু 0.3। তো আচ্ছা এটার সাথে m1 গুণ করব, এখানে m1 টা গুণ করে নিই। 0.9 এর সাথে মোমেন্ট 1 কত বের হয়েছিল দেখি, এই যে মোমেন্টটা এটা হলো 0.04 বের হয়েছিল, 0.04 প্লাস 1 মাইনাস 0.9 ইন্টু g1 এর ভ্যালু 0.3, তাহলে 0.9 ইন্টু 0.04 প্লাস 1 মাইনাস 0.9 ইন্টু 0.3, 0.066। এটা আমাদের মানে ফার্স্ট মোমেন্ট। এবার আসে সেকেন্ড মোমেন্ট। তো সেকেন্ড মোমেন্ট আমাদের vt is equal to beta 2 vt minus 1 plus 1 minus beta 2 gt স্কয়ার, ঠিক আছে। বিটা 2 এর মান মানে 0.999 ছিল, আর vt minus 1, আচ্ছা আমি t এর মানটা আসলে 2 দিয়ে তোমরা চাইলে বসায় নিতে পারো, আমি একটু এখানে ছোট করে বসাই দিই, না বসালে কোনো ক্ষতি নাই, যাতে বোঝা যায় তার জন্য বসাচ্ছি। v1 minus 1 minus beta 2 g2 স্কয়ার, ওকে, ইনটু v1 দেখো কত বের হয়েছিল, v1 টা v1 এই যে
1.6 10 to the power minus 4 into 1.6 into 10 to the power minus 4 plus 1 minus 0.999 into g2 হলো 0.3 এটার উপরে স্কয়ার কই আছে g2 0.3 এটার উপরে স্কয়ার তো দেখি কত আসে 0.999 into 1.6 10 to the power minus 4 plus 1 minus 0.999 into 0.3 square এটা হচ্ছে 2.4984 into 10 to the power minus 4 তাহলে আমাদের দুইটা মোমেন্ট বের হয়ে চলে আসলো এখন আমাদের বায়াস কারেক্টেড মোমেন্ট বের করতে হবে তাহলে বায়াস কারেক্টেড মোমেন্ট জানতে বায়াস কারেক্টেড তাহলে হচ্ছে কি এমটি এটার উপরে হ্যাট পড়াই দিল তাহলে mt ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা 1 এর পাওয়ার হলো t তো t এর ভ্যালু কিন্তু এখন 2 তাহলে m2 ইজ ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা 1 এর স্কয়ার হবে আগের বার বিটার পাওয়ার ছিল 1 এবার বিটার পাওয়ার 2 যদি থার্ড ইটারেশন করি বিটার পাওয়ার হবে 3 আর আমাদের এই পাশে vt ইজ ইকুয়াল টু মানে vt hat সমান vt ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা 2 এর পাওয়ার t তাহলে t এর ভ্যালু 2 যদি বসাই তাহলে b2 1 মাইনাস বিটা 2 এর স্কয়ার হবে তখন মান বসাই দিই আচ্ছা তাহলে m2 কত দেখো m2 এই যে m2 0.066 এটার নিচে 1 মাইনাস বিটা 1 মানে 0.9 তার স্কয়ার দেখি কত আসে 0.066 এর নিচে 1 মাইনাস 0.9 স্কয়ার তাহলে আসছে 0.347 আচ্ছা তাহলে এখানে কত আসে দেখি v2 এর ভ্যালু 2.4984 2.4984 10 to the power minus 4 1 minus beta 2 0.999 এর স্কয়ার এই কত আসে 2.4984 10 to the power minus 4 নিচে 1 minus 0.999 এর স্কয়ার এটা আসছে 0.125 মতো আসছে তাহলে v2 আমরা জানি m2 আমরা জানি মানে বায়াস কারেক্টেড ফর্মটা তো যদি তাই হয় এখন আমরা থিটা টিটা বের করে ফেলি তাহলে থিটা টি ইজ ইকুয়াল টু থিটা টি মাইনাস 1 মাইনাস আলফা এমটি এটার হ্যাট ডিভাইডেড বাই রুট ওভার ভিটি এটার হ্যাট প্লাস এপসাইলন তো এপসাইলন আমরা বসাবো না আচ্ছা এখন থিটা কই পাবো থিটা কিন্তু ওই প্রথমে যেটা দেওয়া ছিল সেটা না এখন কিন্তু আগের বার আমরা একটা থিটা পাইছি সেটা এই যে এটা হলো সেই থিটা 0.499 499 না লিখে 55 লিখছি 0.499 মাইনাস আলফা ভুলে যাই কেন আলফা 0.001 ইন্টু এমটি হ্যাট দেখো তো এমটি হ্যাট কত এমটি হ্যাট ছিল যেটা 0.347 divided by vt hat 0.125 আর প্লাস এপসাইলন এটা দিতে পারো নাও দিতে পারো হ্যাঁ এটা অপশনাল না দিলে কোনো ক্ষতি নাই না লিখলেও কোনো হবে আর কি অসুবিধা কারণ এটা যোগ হয়ে হবে এটা কি এত ছোট একটা ভ্যালু 0.499 মাইনাস 0.001 ইন্টু 0.347 এর নিচে রুটের মধ্যে যাবে 0.125 তাহলে 0.498 এরকম আসছে তাহলে ভ্যালু একটু কমছে আর এই হাইপার প্যারামিটার গুলোর ভ্যালু যদি আরেকটু মানে কম বেশি হতো তাহলে আরেকটু দ্রুত বা আরো স্লোলি এটা কনভার্ট করতে পারতাম এটা হলো সেকেন্ড ইটারেশন গেল একইভাবে তোমাদের যদি ধরো 10টা ইটারেশন করতে হয় তাহলে একইভাবে 10 পর্যন্ত যাইতে হবে প্রত্যেকটি স্টেজের গ্রেডিয়েন্ট লাগবে এখন কথা হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালুগুলো আমরা পাই কিভাবে ধরো প্রশ্নে দেওয়া নাই তাহলে করবাটা কি
তাহলে যদি ফাংশন দেওয়া থাকে, লস ফাংশন দেওয়া থাকে, তাহলে লস ফাংশন থেকেও গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা যায়। তো মোস্ট প্রবাবলি এটা থাকবে না। তো লস ফাংশন আগে আমাদের ছিল, আমরা কিন্তু লস ফাংশন থেকে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতাম, কিন্তু এখন আমাদের লস ফাংশন গুলো এতটা কমপ্লিকেটেড যে ওইটা ডিফারেন্সিয়েশন করে ওর সাথে আবার কোনটা জানি রেলু নাকি হচ্ছে সফটম্যাক্স না সিগমা এটা ইউজ করা হবে একসাথে গুণ করে, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। ওই জন্য তোমাদের গ্রেডিয়েন্টটা হ্যান্ড ক্যালকুলেশনের দরকার নাই। আর প্র্যাকটিক্যালি গ্রেডিয়েন্ট আমরা হ্যান্ড ক্যালকুলেশন করিও না, গ্রেডিয়েন্টটা আমরা ওই ফাংশন দিয়ে বের করি। পাইথনে জাস্ট গ্রেডিয়েন্ট কল করলেই গ্রেডিয়েন্টটা বের হয়ে চলে আসে ওইটার। তো আমাদের এটা হ্যান্ড ক্যালকুলেশন না জানলেও চলবে, বাট ডিফারেন্সিয়েশন আর কি, সিম্পলি ডিফারেন্সিয়েশন করলে চলে আসে। ওকে, তাহলে এখানে তো দেখি কি হয়েছে, মনে হয় তো ঠিকই আছে নাকি, আশা করি ঠিকই আছে। আচ্ছা, তো তাহলে আজকের অপটিমাইজার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা কয়টা ইটারেশন পদ্ধতি দিবেন? এটা ডিপেন্ড করে, যদি মানে ছোটখাটো হয়, ধরো অন্যান্য ম্যাথ গুলো যদি ছোট হয় তাহলে হয়তো 3টা 4টাও থাকতে পারে, আর যদি অন্যান্য ম্যাথ গুলো যথেষ্ট বড় হয় তাহলে হয়তো 1টা বা 2টাও থাকতে পারে। মানে এটা ডিপেন্ড করে আর কি ওভারঅল অন্যান্য কোশ্চেন গুলো কত বড় ছোট তার উপরে। মানে ওভারঅল এমন ভাবে থাকবে তোমরা যেন 2 ঘন্টার ভিতরে অ্যান্সার ভালোভাবে করে আসতে পারো। ওটা এটার জন্য এখন জয়ী কয়টা ইটারেশন দিলে ভালো হয়। আবার মার্কিং এর ব্যাপার স্যাপার আছে, কয় মার্কের প্রশ্ন থাকবে, ধরো 2-3 মার্কের প্রশ্ন, তাহলে তো বেশি ইটারেশন থাকবে না, হয়তো 1টা 2টা ইটারেশন। যদি বেশি মার্কের প্রশ্ন 5-6 মার্কের প্রশ্ন, তাহলে হয়তো একটু বেশি ইটারেশন থাকলো, 3টা বা 4টা থাকতে পারে, অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট। তো ঠিক আছে, প্রশ্ন থাকলে কিন্তু বললো, হ্যাঁ প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করিও, আজকে একটা জিনিসটা নিয়ে নিতে হবে। স্যার কয়েকটা ডেমো কোশ্চেন আর অ্যান্সার দিয়ে দিবেন সাথে, স্যার ওটা দেখে তাহলে প্র্যাকটিস করতে পারবো স্যার। ঠিক আছে। স্যার মিডের পরে যে 2টা ক্লাস নিয়েছিলেন না স্যার, ফাইনাল স্যার দেওয়ার মিডের আগে? পরে স্যার যা পড়েছেন আমাদের সিলেবাসটা একটু ওভারভিউ করলে ভালো হয় স্যার। জি স্যার, ওই মিডের পরে 2-3টা ক্লাস স্যার আমরা একটু বুঝি নাই আর কি, ওই দিকে আর কি স্যার। আচ্ছা, দাঁড়া অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে দেখতেছি। হুম